টাইম যখন মারা যায়, নিজের ছুরি দিয়ে নিজে আমি সুইসাইড করছি। বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর 29 বছর পর অবশেষে তার মৃত্যু নিয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহর মরদেহ। তখন থেকে শুরু হয় রহস্য আর বিতর্ক। দীর্ঘ 29 বছর ধরে এই মামলা অপমৃত্যু হিসেবে তদন্ত হয়েছে। পিবিআই জানিয়েছিল সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু তার মা নীলা চৌধুরী বারবারই বলেছেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে এই ঘটনাটি। সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করা হয়। তার মধ্যে একজন হলেন চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক ডন। এই অভিনেতাকে 4 নম্বর আসামি করা হয়েছে। অন্যদের মধ্যে আছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ বাহাই এবং লতিফা হক লুসি সহ আরো অনেকে। সালমান শাহর মামা আলমগীর কুমকুম গণমাধ্যমকে জানিয়েছেন, সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে। চেষ্টা করতে করতে তিনি দুনিয়া থেকেও চলে গেলেন। এখন এতদিন পর এটা হয়েছে। ইনশাল্লাহ এটি প্রমাণ হবে হত্যা নাকি আত্মহত্যা। সারা পৃথিবী মনে রাখবে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।